নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 4টে মানে নিউজ 18 প্রাইম। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে প্রাইম নিউজ এই মুহূর্তে। অতীন ঘোষের বাড়িতে সিবিআই, আরজিকর মামলায় অতীন ঘোষের বাড়িতে সিবিআই, দুর্নীতি তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরো ডিটেল আপনাদের জানানোর চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই, অতীনের বাড়িতে সিবিআই, আরজিকর মামলায় অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা, দুর্নীতি তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, লেটেস্ট আপডেট কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা তারা অতীন ঘোষের বাড়িতেই রয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ফরিয়া পুকুরের কাছে অতীন ঘোষের বাড়িতে, এবং জানিয়ে রাখবো এই আবাসনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আবাসনের 4th ফ্লোরে অর্থাৎ 5 তলায় অতীন ঘোষ নিজে থাকেন, এবং আজকে তিনি এই মুহূর্তে বাড়িতেই আছেন। এবং বেলা 2:10 সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন অতীন ঘোষের বাড়িতে আরজিকর দুর্নীতি মামলায় অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য নিয়ে। কিন্তু অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ কেন করতে এলেন সিবিআই আধিকারিকরা? তবে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই আলিপুর বিশেষ আদালতে, যেখানে এই মুহূর্তে আরজিকর দুর্নীতি মামলার ট্রায়াল বা বিচার প্রক্রিয়া চলছে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে, বিচার প্রক্রিয়া চলছে। সেই ক্ষেত্রে আদালতেই সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল যে প্রথম পর্যায়ের তদন্ত শেষ করে তারা চার্জশিট দিয়েছেন, এবং চার্জ ফ্রেম করে 5 অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং তার অ্যাসোসিয়েটদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং আমি জানতে চাইবো, কি সূত্র ধরে অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছলেন? দেখো, অতীন ঘোষ যিনি রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন এই আরজিকর মেডিকেল কলেজের, সেক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি হয়েছে, যেটা সন্দীপ ঘোষের টেনিয়ার বা সন্দীপ ঘোষ যখন অধ্যক্ষ ছিলেন সেই সময়। এই রোগী কল্যাণ সমিতির তিনি সদস্য হওয়ার সুবাদে তিনি 3টে বৈঠকে অংশ নিয়েছিলেন। সেক্ষেত্রে সুদীপ্ত রায় তিনি রোগী কল্যাণ সমিতির মাথায় ছিলেন, সন্দীপ ঘোষ তিনি অধ্যক্ষ ছিলেন, এবং অতীন ঘোষ তিনি বিধায়ক হওয়ার সুবাদে তিনি রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন। সেক্ষেত্রে যে বৈঠকগুলো হয়েছিল, বৈঠকের মিনিটস কি ছিল সেই বিষয়টা এবং জিজ্ঞাসাবাদের মধ্যে উঠে আসছে। অন্যদিকে চন্দন লোহ, ক্ষমা লোহ, তুমি মনে আছে গত বছর যখন এই আরজিকর দুর্নীতি মামলা প্রকাশ্যে আসে বা সামনে আসে, সেই সময় এই দুটো নাম সামনে এসেছিল, চন্দন লোহ, ক্ষমা লোহ, যারা টালা এলাকার বাসিন্দা, যারা এই আরজিকর মেডিকেল কলেজের ভেতরে যাদের ক্যাফেটেরিয়া রয়েছে, সেক্ষেত্রে ক্যাফেটেরিয়ার বরাত বেআইনিভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং চন্দন লোহ এবং ক্ষমা লোহ যাদেরকে বরাত পাইয়ে দেওয়া হয়েছিল, কার সুপারিশ ছিল সেই প্রসঙ্গ সেই সময় উঠে এসেছিল। সেক্ষেত্রে অভিযোগ ছিল যে সুপারিশ করেছিলেন অতীন ঘোষ। সেই বিষয়ে ক্ল্যারিটি বা তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে সিবিআইয়ের, কারণ তারা এই দ্বিতীয় পর্যায়ে তদন্ত তারা শেষ করে আনতে চাইছেন, তারা আদালতের কাছে চূড়ান্ত চার্জশিট জমা দিতে চাইছেন। সেক্ষেত্রে চন্দন লোহ, ক্ষমা লোহ বা আরও অন্যান্য যে নামগুলো উঠে আসছে, তাদের সম্পর্কে যে তথ্যগুলো উঠে এসছে তদন্ত করতে গিয়ে, সেই জায়গা থেকে বেশ কিছু তথ্য ক্ল্যারিফিকেশন বা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। সেই জায়গা থেকে অতীন ঘোষের কাছে এসছেন আছে সিবিআই আধিকারিকরা, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত শনিবার আমরা দেখেছিলাম সুদীপ্ত রায়, যিনি তৃণমূলের বিধায়ক তথা এই রোগী কল্যাণ সমিতি যিনি মাথায় ছিলেন আরজিকর মেডিকেল কলেজে তথা চিকিৎসক, তার বাড়িতে শনিবার দিন একইভাবে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। তাকে যাওয়ার আগেই তাকে ফোন করে বলা হয়েছিল তারা যান, যেতে সিবিআই আধিকারিকরা যেতে চান, বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তদন্ত শেষ করার আগে। সেক্ষেত্রে চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে বা চূড়ান্ত রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ার আগে তাদের বেশ কিছু তথ্য যাচাইয়ের এখনো কিন্তু জায়গা রয়ে গিয়েছে। সেই তথ্য যাচাইয়ের উদ্দেশ্য নিয়েও আজকে ঠিক একইভাবে এই মুহূর্তে অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছেন। বেশ কিছু তথ্য তাদের ক্ল্যারিফিকেশন দরকার, অর্থাৎ তথ্য যাচাই করতে হবে, কারণ তদন্ত করতে গিয়ে পাল্টা অভিযোগ, বিভিন্ন তথ্য বা ডকুমেন্টস উঠে এসছে। সেই জায়গাগুলো জানার ক্ষেত্রে বা সেই জায়গাগুলো আরো স্পষ্ট হতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সেক্ষেত্রে অতীন ঘোষ যেহেতু সেই সময় বা একটা সময় এই রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন, এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত বা সিবিআই সূত্র যেটা দাবি করছে যে সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায় এবং অতীন ঘোষ তারা রোগী কল্যাণ সমিতির 3টে এমন বৈঠক, যে বৈঠকে 3জনই একসাথে ছিলেন, সেই বৈঠকের নির্যাস কি ছিল বা সেই বৈঠকের মিটিং ছিল, সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে। জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি জানার চেষ্টা করব অমিত, বেশ কিছুক্ষণ আগেই সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন অতীন ঘোষের বাড়িতে, বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত, এখনো তারা রয়েছেন নিশ্চয়ই?
একেবারে এখনো তারা রয়েছেন এবং বাইরের ছবিটা আমি একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। দেখতেই পাচ্ছ যে কড়া পাহারা রয়েছে, যেমন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী যেমন সিআরপিএফ বাহিনীকে সাথে নিয়ে সিবিআই আধিকারিকের পৌঁছে গিয়েছেন 2:10 অতীন ঘোষের এই বাড়িতে, বা এই মুহূর্তে উপরে অতীন ঘোষ রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, বাইরে নজর রেখো, আমি আরো আপডেট নেব তোমার কাছ থেকে আগামীতে।